গোটা বিশ্বের নজর যখন হরমুজ প্রণালী ও লোহিত সাগরের উপর পৃষ্ঠে, তখন গভীর সমুদ্রে এক মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা গোপনেই সমুদ্রের গভীরে থাকা খনিজ সম্পদ উত্তোলনে নতুন এক সংস্থা গঠন করেছেন তিনি। মেরিন মিনারেলস অ্যাডমিনিস্ট্রেশন বা MMA নামের এই সংস্থা নজরদারি চালাবে সমুদ্রের গভীরে থাকা খনিজ সম্পদের ওপর। এক্ষেত্রে সমস্যা হলো নিজস্ব সমুদ্র সীমার বাইরে আন্তর্জাতিক জলসীমাতেও খনিজ উত্তোলনের মাস্টার প্ল্যান করছেন ট্রাম্প, যা বদলে দিতে পারে পুরো বিশ্ব ব্যবস্থা। কি সেই মাস্টার প্ল্যান? চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। মূলত সমুদ্রের গভীরে রয়েছে আলুর মতো দেখতে ছোট ছোট পাথর, যেগুলোকে বলা হয় পলিমেটালিক নডিউল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর এসব নডিউলের ভেতরে রয়েছে নিকেল, তামা, ম্যাগনানিজ, কোবাল্ট সহ সবচেয়ে মূল্যবান রেয়ার আর্থ খনিজ, যা বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে ব্যাটারি, প্রতিরক্ষা শিল্প এবং উন্নত ইলেকট্রনিক যন্ত্রের প্রধান উপকরণ। অর্থাৎ আধুনিক প্রযুক্তি টিকেই আছে এসব খনিজের উপর ভর করে। গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে যা উত্তোলনের স্বপ্ন দেখে আসছেন বহু বিজ্ঞানী ও উদ্যোক্তারা, এখন সেই গভীর সমুদ্রে লুকিয়ে থাকা খনিজ উত্তোলনেই নজর পড়েছে ট্রাম্পের। পৃথিবীর সবচেয়ে বড় পলিমেটালিক নডিউলের ভান্ডার রয়েছে ক্ল্যারিয়ন ক্লিপারটন জোনে। এটি হাওয়াই ও মেক্সিকোর মাঝামাঝি প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত। ধারণা করা হয় এই অঞ্চলটিতে প্রায় 21.1 বিলিয়ন শুকনো টন নডিউল রয়েছে, যা কিনা বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় অনেক বেশি। এখানেই এখন নজর ট্রাম্পের। কিন্তু সমস্যা হলো এই নডিউলগুলোর বেশিরভাগই আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত, ফলে এটি উত্তোলন করতে গেলে ঝামেলা বাড়তে পারে। খনিজ উত্তোলনের সবচেয়ে বড় বাধার নাম জাতিসংঘের সমুদ্র আইন। এই সনদ অনুযায়ী কোনো দেশ এককভাবে আন্তর্জাতিক জলসীমায় খনিজ উত্তোলন করতে পারে না। তবে যদি সব সদস্য দেশ সম্মত হয়, সেক্ষেত্রে খনিজ উত্তোলনে আর কোনো বাধা নেই, যা প্রায় অসম্ভব ব্যাপার। কারণ এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল সি বেড অথরিটি আন্তর্জাতিক জলসীমায় শুধু গবেষণা ও অনুসন্ধানের অনুমতি দিয়েছে, বাণিজ্যিক খনিজ উত্তোলনের অনুমতি দেয়নি। রেয়ার আর্থ খনিজের জন্য যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে চীনের উপর নির্ভরশীল, যে কারণে চাইলেই বেইজিং এর উপর কঠোর হতে পারে না ওয়াশিংটন। আর এই কারণেই চীন নির্ভরতা কমানোর কথা ভাবছেন ট্রাম্প। সেই ভাবনা থেকেই গভীর সমুদ্রে লুকিয়ে থাকা খনিজ উত্তোলনের বিষয়ে এমন তোড়জোড় ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার 4 মাসের মাথায় আন্তর্জাতিক জলসীমা মার্কিন কোম্পানিগুলোর অনুসন্ধান, লাইসেন্স এবং বাণিজ্যিকভাবে খনিজ উত্তোলনের অনুমতি দিয়ে সেই বার্তাও দিয়েছেন ট্রাম্প। পরবর্তীতে গত 10 জুলাই গঠন করেছেন MMA, যা গঠিত হওয়ার 6 দিনের মাথায় আমেরিকা সামোয়ার উপকূলের সমুদ্রতলের খনিজ লিজ নেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু সমস্যা হলো MMA এর কাজ যুক্তরাষ্ট্রের নিজস্ব সমুদ্র সীমা পর্যন্ত সীমাবদ্ধ। ফলে এখন আন্তর্জাতিক জলসীমাতেও MMA এর দায়িত্ব বাড়ানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন, যা নিয়েই উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব সমুদ্র সীমায় খনন বৈধ। এখানে যখন খুশি তখনই অনুসন্ধান চালানো যাবে। তাই ট্রাম্পের মূল লক্ষ্যটা যে আন্তর্জাতিক গভীর সমুদ্রে লুকিয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় খনিজ ভান্ডারের দিকে, সেটি অনুমান করা যায়। কিন্তু সমস্যা হলো এটি উত্তোলনে অত্যন্ত জটিল প্রযুক্তির দরকার, সেই সঙ্গে দরকার আন্তর্জাতিক সমর্থন। তাছাড়া যুক্তরাষ্ট্র এই পথ অনুসরণ করলে তখন বড় শক্তিধর দেশগুলো একই পথে হাঁটবে। বিশেষ করে চীন ও রাশিয়াও আন্তর্জাতিক জলসীমায় তৎপরতা বাড়াবে, ফলে হুমকির মুখে পড়বে সমুদ্রের জীববৈচিত্র্য। এছাড়াও আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ ও বৈশ্বিক বিশৃঙ্খলার ঝুঁকি তো আছেই। বিশেষজ্ঞদের এত সব আশঙ্কার পরও ট্রাম্প যদি আন্তর্জাতিক গভীর সমুদ্র থেকে চোখ না সরান, তাহলে তা উলটপালট করে দিতে পারে গোটা বিশ্ব ব্যবস্থাকেই।